এটা গোরাইন তোরে আমরা বড় করতাম পারি। কোন গোরাইন বলে আই নিউজ গারা ফি হাসমু, যে গোরের মধ্যে তারই নাম লওয়া হয়। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল আর বিকাল আল্লাহর সকাল আর বিকাল যে গরো তার তাসবিহ পড়া হয়। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কিছু গোরাইন জমিন বড় করা যায়, এই গোরাইন দি মুরাদ হইয়া থাকলো আল্লাহর মসজিদ। এই বড়র আরবি শব্দ যেটা আইছে আয়াতে করিমার, আনতুরফা, সমুন্নত রাখা, বুলন্দ রাখা। এই বুলন্দ শব্দের অর্থ হইল বড় করা। আর বড় শব্দের ব্যাখ্যাত লেখছে, বড়র মানা কিতা বলে মসজিদ গড়ে পবিত্র রাখা। এক নম্বর। দুই নম্বরে গিয়া কইছেন যদি দরকার পড়ে তে ডাইনে দি বাড়ায় বাউয়ে দি বাড়ায়, একতলায় হয় না দুই তালা হল। হামসায়াত মানুষ আছেন 30 ঘর, মসজিদ জায়গা মানুষ খন্ড করে। এখন এই জায়গার তো মসজিদ বড় করা দরকার। আল্লাহর এই আয়াতে পারমিশন দিছে যে আমরা মসজিদের বড় করতাম পারি। ফিলার বড় বেশি অ্যামাউন্টের দরকার পড়ে, এর লাগে আল্লাহ টান করে বেশি মানুষও শরীর করে। আর না গ্রামের মধ্যে ইলা এক এক এলাকা থেকে মানুষ আছে, এটা এক মসজিদ কি তার দোকান বানাইত, কিন্তু হে ই বানানি যাইত না। আল্লাহরও মেহরবানি, এই মসজিদ আরো হাজার হাজার মানুষ শরীর কইতে আল্লাহর দরবার ফয়েজ হাসিল করতা। দরজা বুলন্দ হইত, কিয়ামতের মাঠ সদগার যে জান্নাতের গেট আছে, সেই গেটে দি তাম উম্মতে মুহাম্মদে হাওয়াইতে পারত। এই হাদিসের উপরে একটা হাদিস আছে না, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমরা আজকে এটাও নয়া শুনিয়ান না, নবীজি কইছেন কেউ যদি জমিনে এখন মসজিদ বানাইয়া দেয়, আল্লাহ তারে জান্নাত হলে এখন বিল্ডিং বানাইয়া দেয়। কামাফহাসি কাতাতিন, মসজিদ খান যদি ফাকির বাদার মতো হয়, ফাকির বাদা লাগান কোন মসজিদ আছে না, 3 ইঞ্চি 1 ইটু তো ফাকির বাদা থামাইতো না। কামাফহাসি কাতাতিন এটারও ব্যাখ্যাত লেখরা যে এত ছোট কোনো মসজিদের গড় হইতে পারেন। তার মানে ফাকির বাদার যদি একটা 500 টাকা জায়গা হয়, কাঁচা 10 টাকা জায়গা হয়, 20 টাকা ডলার জায়গা হয়, 10 পয়সা যদি জায়গা হয়, তার মানে 1 আনা পয়সা যদি ও মাউতর মাপ পরিমাণ যদি অতখান কোনো মাল, কোনো টাকা, কোনো অংশ কোনো মানুষের মসজিদে দিয়ে শরীক করে, সেই পরিমাণ তার লাগে আল্লাহ অতখান বিল্ডিং জন্নতের হে মালিক হইল। এত ফজিলত ই হাদিসের ব্যাখ্যা লেখছে। আর যে আয়াত আমি তিলাওয়াত করছি, এই আয়াতের ব্যাখ্যা তারও লেখছে, ইন্নাল মুমিনা ইযা মাশা ফিল মসজিদে, কোন মুমিন যখন মসজিদে আটিয়া রওনা দেয়, ব্যাখ্যা লেখা ফাকাল আল্লাহু তাআলা, তখন আল্লাহ তারে ডাক দেয়, ইয়া আবদি জারানি ওয়া আলাইয়া কিরাহু ওয়ালান আরদা লাহু কিরাইয়া দুনাল জান্নাহ। নমাজ আজান কিচ্ছু কইছেন না, কইছেন কোন মুসলমান মুমিন যখন শুধু মসজিদের রওনা দেয়, তখন আল্লাহ তারে ডাক দেয়, আবদি ও আমার বান্দা, জারানি তুই না আমার মুলাকাত আইছ, ও আলাইয়া কিরাহু তোর লাগি আমার মেহমানদারি জরুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি হযরতের ঘরে আসলাম, মেহমানদারি অভাব করছেন না। আমার গরু হলা আমি গরিবের ঘরে কেউ গেলে আর যদি পারুন না তাহলে ভানিয়ে ফুটা খাওয়াইতা, রিসোর্ট দরজাত কইয়া। কিন্তু আল্লাহর মসজিদে আমরা মেহমান হইয়া যাই, আল্লাহ এখন বন্দারে তুই মেহমান হইয়া হুদাতে যারে না,
আমি আল্লাহ তোর মেহমানদারি হল। আর আমার মেহমানদারি কিতা জানোস নি? ওলান আরদা, লান আরদা, আরদা সেখার আগে হরফে লান আইছে। কখনো আমি আল্লাহ রাজি হইতাম না তোর উপরে দুনাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত আমি তোর জান্নাত ছাড়া আর কিছু দিছি না। মসজিদেও গেলে আইলে আল্লাহর তরফ থেকে জান্নাত পুরস্কার। ইনো আল্লাহ 1 টাকা 2 টাকা 20 টাকা বা তোমার হজ করাইবা, জায়গার মালিক বানাইবা, বিটার মালিক বানাইবা, এটা কিচ্ছু না কইলে আমি তোর জান্নাত না দেওয়া পর্যন্ত রাজি হইতাম। তার মানে আপনারা এমএলএ খে মিসবাউল ইসলাম তান বাড়ির যদি গিয়া আপনি বিয়ার অনুষ্ঠানও যায়, আর তান বাড়ির প্লেট, তান বাড়ির বাতর ডিজাইন, ফুলাউট ডিজাইন বেউয়ার ভরা, আমি এক গরিবের বাড়ির যদি প্লেটে প্লেটে সমান থাকে তে মানুষে মাতিবা, ইয়া আল্লাহ ওটাও তো এমএলএ বাড়ির দেখলাম রে। এটা তো আমরা গাঁর হত্যার বাড়ি তো আছে, সুবহানাল্লাহ কন্যা। এটা একটা আলোচনা এই জীবনে বলে এত দামি মানুষের বাড়িতে গিয়া যে টেবিল যে প্লেটও খাইছি, এটা প্লেট তো আমরা গাঁও তো আছে। ও আপনার এমএলএ একবারে বড় আর গাঁর এন্ডে একবারে হরু করিয়ান না, মানুষে মাতি লাইতে পারেন কিছু মানুষ। ও তো আছে না মানুষের বাড়িতে গিয়া দেখলাম যে জিনিস আমরা গাঁওতে তো আল্লাহ ও জিনিসও করাই না। সুবহানাল্লাহ খুব কানা বাদ নাই, পবিত্র জিনিস খাওয়া, হালাল খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বদলা আরো কিছু তো আল্লাহ মেহমানদারি করতে পারেন। তার মানে রব্বুল আলামিন এই বান্দার লাগে যে মেহমানদারি করলা, এই মেহমানদারির তুলনা জগতের মধ্যে কারো সঙ্গে হবে না। সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহ ইলা জিনিস দিয়ে মেহমানদারি করেন যেটা আপনার বেউয়ার পর বাজারও মিলে, যে আপেল আল্লাহ খাওয়াইলা ইগু যদি শিলচার মিলে, যে খট্টা যে বাদিয়াত যদি আল্লাহ মেহমানদারি করেন, মেহমানদারির কথা আইছে আল্লাহ কি কইয়া, তাহলে আপনার আমার মনের মাঝে আইব আল্লাহ ও তো মেহমানদারি করলানি আমরা লোকে যেটা বড় খোলা বাজারও মিলে। এর লাগি আল্লাহ মেহমানদারিটা বান্দার লাগি ওলা সীমা একবারে হতর উপরে গিয়া এমন শিল মারিয়া দিছেন, ই মেহমানদারি পৃথিবীর আর কেউ না করতে পারে। ও আল্লাহ কইছেন বান্দা আমার মেহমানদারি তোরে আমার জান্নাত দেওয়া ছাড়া আর কিছু না। পারবানি পৃথিবীর কোন বেড়া জান্নাত দিতে? একমাত্র খানা তো জাল বার হইব, 40 দিনে পৃথিবী আটি দিব সারা পৃথিবী। আর ডাইনে তো বেহেস তার বাবু তো দুজকলিয়া কইব মানচত নি যেন মানবা তারে রাখবো। আর হকিকত ইমানদার যেন থাকবা তাই কইব দত বেড়া তুই আমার জান্নাত দে রাখে। জান্নাতের মালিক আমার আল্লাহ, বানাইছেন আল্লাহ, দিবাও আল্লাহ। এর লাগি তোর তুই না একখান থেকে জান্নাত লই আইলে কইতো আপনারে হে কাটি লিব, মারি লিব, কাতল করে লিব, তার জন্য তো আপনি মানছেন না। কিন্তু আপনি সাময়িক দেখার জন্য কাতল হয়ে গেছেন, কিন্তু না আপনি এই কাতল হইয়া তার সামনে পরীক্ষা ফাঁস করিয়া আল্লাহর দরবারও আপনি ফাঁস করিয়া হাসরের ময়দানে আপনি জান্নাতের মেহমান হইতে হে খাটি কুটি ফলাইব অন হন ইয়াজুজ মাজুজ বারইবা ফারিবা, তারা না খেদি আঙ্গুলে হারাইবা, তারার নখ ফারিবা সিরিবা, এর বাদে এই জমিনও গন্ধ ধরব। সফা মারওয়া তাকি দাম পাতুলা দে কিড়া শাহ বারইব, বিতৌলিহি সিতুনা জিরাআন, এগু 60 লম্বা সাপ থাকবো, ওকে কিছু খাইয়া ফুসি ফুসি শেষ করব। এটা বহুত আছে কিয়ামতের আগে, বহু বহু জিনিস রয়েছে, আমি হি জায়গা যাইয়েন না। তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা লাগি মেহমানদারি করবা একমাত্র আল্লাহ কইছেন ওলান আরদা লাহু কিরাইয়া দুনাল জান্নাহ। আমি আল্লাহর মেহমানদারি কিতা জানোস দিরে, জাননি রে বেউয়ার ঘরের মুমিন হল, আমি আল্লাহর মেহমানদারি হইল আমার তৈরির জন্য না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ রাজি হইতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন ও আয়াতের ব্যাখ্যা দেন কিয়ামতের ময়দানে জমিন আল্লাহ রব্বুল আলামিনের যত বান্দাইতে মসজিদে আবাদ করবা, উম্মারুল মাসাজিদি উম্মাহুল্লাহ,
এই জমিন যারা মসজিদের লগে সম্পর্ক রাখবো, মসজিদ যারা আবাদ করব, রাসূলুল্লাহ ফরমাইন হুম আহলুল্লাহ, এরা হইল আল্লাহর গাউর মানুষ, হামসায়ের মানুষ। আহলুল্লাহ আমার জলদি বুঝতে করি, আমি গ্রামের কথা আনলাম। অন্য হাদিসও আইছে কিয়ামতের ময়দানে আল্লাহ একটা অ্যানাউন্সমেন্ট করবা। কোন অ্যানাউন্সমেন্ট? আইনা জিরানি, আইনা জিরানি। আল্লাহ কইবা আমার হামসায়ের মানুষ আনরে দেখো চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কইবা কিয়ামতের মাঠ, কত বড় মাঠ। আল্লাহ তাআলা কইবা, ফেরেশতারা কইবা দেখো রে আমার ডিস্ট্রিক্টের মানুষ আছে। সুবহানাল্লাহ। আমার পড়োশি কারা? আমরা জেলা একবাড়ির লেখাবাড়ির মানুষের আহাল কই, গরিব কই, পড়োশি কই। তখন আল্লাহ কইবা দেখো রে আমার হামসায়ের পড়োশি মানুষ আছেন নি হাসরের মাঠে। ওয়াতাকুলুল মালাইকাতু আমান ইয়ানবাগি আন ইউজাবিরুক। ফেরেশতাগুলো উঠিয়া লগে লগে জবাব দিবা, আল্লাহ কোনদিন তো শুনলাম না আপনার হামসায়া আছে করিয়া। ফেরেশতাগুলো কইবা কোনদিন শুনলাম না আপনার কোনো আকারিব, আপনার কোনো হামসায়া, আপনার কোনো আহাল আছেন করি। ফাতাকুলুল মালাইকাতু ওয়ামান ইয়ানবাগি আন ইউজাবিরু। আল্লাহ আপনি আপনার পরিবার হামসায়া ইত্যাদি কিতা করতা গাউল লাগান যেমন আমরা রাখুন আল্লাহ। তখন আল্লাহর জাতের দরবার থেকে আওয়াজ আইব, ফেরেশতায় জিকাইবা আপনার হামসায়া কারা, আপনার আহল কারা, আমরা তো জানি না। জবাবে আল্লাহ তাআলা ফরমাইবা আইনা উম্মারুল মাসাজিদ। দেখো চাই ময়দানে মাশর মসজিদ আবাদ করনে ওয়ালা আমার বন্ধ হল কোন ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যে একটা মানুষ আজানের আগে গিয়ে মসজিদে বই রইল, কত বালা আমল। আমি কই আর না আপনার ক্ষতি করে গিয়া বই রইতে, কিন্তু তারা নেট লাগি গেছে আল্লাহর লগে। মসজিদের বেড়া এখান ফারিয়া যার গিয়া কোনো মানুষের না কইয়া আপনি বান্ধে কুদিলেন। মসজিদে একটা মাকড়ায় বিটি দিছে বা মাকড়ায় জাল ফাতি দিছে, আপনি নিজে ঝাড়ু একটা লইয়া সাফ করলেন। কত বড় কাম করছো, দেখ রায় আপনি অমুকে নগোসা আরো শেষ। কিন্তু এত উজরত ই খামর, এত ফজিলত আল্লাহর কাছে, অত বালা ই খামর, কোনো বাসা নাই হইলে। আমরা তো জানি মসজিদ বানাইয়া যদি দে তাহলে তার লাগি জান্নাত পুরস্কার। কিন্তু হাদিসের ব্যাখ্যার মাঝে লেখরা মসজিদে আমাইছেন একজন মুমিনে নামাজ পড়তে কষ্ট পাইলেইব মাত্র গুটিয়ে গো। আপনি দেখছো খাজুরের দানা কেউ ফালাই দিছে, একজন মানুষ দ্বারা আলোত বইতে তার কষ্ট হইব। সেই গুঠাটা যদি আপনি আল্লাহর ঘর থেকে বার করি ফেলাইন, আর উম্মতে মুহাম্মদিয়ে কষ্ট পাইতো না করিয়া পরবর্তীকার আলমে ও বেশি পরিমাণ আল্লাহ তোমার জন্য তো জায়গা দিলাইবা। বাইরে ভাই আমল কারে হোক, আমল কাকে বলে? মানুষের যদি দিল হইতো না তে বহুত মানুষের নেকি এমনি বাজার থেকে লইলে অনেক হাসানেন দিল ইকান কোন জায়গাত লুকাইল না বারে লুকায়। আজকের এই পিন্ডালটা কিওর উপরে খাড়া? বাস না উপরে নাম কইল কুঠি, কুঠা, বুঝা গেছে তো? আমি দেখো মাতিয়ারি গু কিওর উপরে খাড়া? স্ট্যান্ড, আউট অফ দ্য স্ট্যান্ড, দ্যাট মিন্স কুঠা। বুঝা গেছে? আসমান ইকান আল্লাহ বিনা কুটিয়ে রাখছো। আপনি আপনার বাড়ির পাকার ঘর বানাইছো, পয়লা রোড দিয়ে খাসা বানাইছো, খাসা বানানির পরে এইগুলো লেফিসেন সিমেন্ট দিয়া, বালি দিয়া, পাথর দিয়া। কিন্তু যত আপনি ডালাই গাড়ি করে দেখা এটার উপরে বিল্ডিং কাড়া, এটার নাম হইল রোড। আছে না? ভিতরে ভিতরে রোড যদি জঙ্গারে খাইলাই তিনতলা বানাই যাইব, খানা মিলার সেফটা মেলি যাব। হ্যাঁ, তোরা ভর্তি করি মাঝে মাঝে এক দোকান। তো এই আপনার বিল্ডিংটা যে রোডের উপরে খাড়া আছে, আপনার বিল্ডিং, এই বিল্ডিং মেইন যেটার উপরে খাড়া, এটা কিন্তু মানুষের চৌকত বাসাইল না, এগুলো লুকায়। আমরা দিল ইকান আল্লাহ তার কুদরত ডালাই দিয়া একদিন ভাই হামাইছিল ক কিলোমিটার দূরে কেন ভাই দিল ইকান দিল হন শয়তানে অ্যাটাক করে দিই।
মাত বুঝা গেছে ইগু যদি সামনের ফকেটর লাগাই দিলি কেন বারে যদি ওলা লটকাই তার ডেইলি খালি দুজগর বস্তা 14 গু জমাই গেলেন হনো থাকিও তাই নাই ভিতরে মাত বুঝা গেছে হনো থাকিও হারিয়ান না রাজা না এত পাওয়ার শয়তানে ভাই লোকিলে আল্লাহ দিয়া দিছেন কইছেন যা তবে আমার যখন তুমি বিগড়াইতে পারতে না আল্লাহ যে কইছেন তা নিগুণ বিগড়িতা নাই তা নিগুণ খারা তা নিগুণ খোম এর লাগি বছর তো 7 জন আর 5 জন মাথে মনে হয় কিছু করা হয়ে যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মায়ের উম্মত কল ও লেখছেন ব্যাখ্যার মাঝে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হইতে নাই অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মসজিদে জানেওয়ালা মুসল্লিরে আল্লাহ তার তরফ থেকে জান্নাত দান করছেন না সুবহানাল্লাহ আবার কই ও আয়াতের ব্যাখ্যা বা অন্য আয়াতের ব্যাখ্যার মাঝে আনছেন আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা হই যায় জমিনে একটা গাউরে আযাব দিতা ফয়সালা হই যায় শিল মারা হই যায় তখন আল্লাহ রব্বুল আলামিন তো মায়ার আল্লাহ লগে লগে 3 গুঁড়ো মাংসর ভাই আল্লাহর মায়ার নজর পড়ি যায় কয় গুঁড়ো 3 গুঁড়ো টু দ্য পয়েন্ট অফ 1 এক নম্বর ইলা উম্মারিন বুয়ুতি যেমন আমরার এলাকাত ও এলাকাতে একটা গ্রামের নাম আমি কোনো গ্রামের নাম লইয়ার না আমি ব্যক্তিগত এক নাম দিয়ার যেমন একটা গাঁও আছে আমরা ডিস্ট্রিক্টের মাঝে টেবিল গাঁও এখন কোন গাঁওর নাম হইয়া ইলে উদাহরণ যদি দেই আল্লাহ গজব দিতা এইগুলোতে হতো আমার গোদা দিয়ে বেরিয়ে দিতে পারে কোন একটা গ্রাম আল্লাহ আযাব দিতা ইন্নাল্লাহ হাদিস শরীফ আছে আহাতান আল্লাহর ফয়সালা হই যায় যে একটা গাঁও মারি লিতা ফেরেশতা আল্লাহর সামনে শিলসই মারা হই যায় একজন বাস কালকে 10টা হিল পাথর দেব হই যাব এক গাঁও ওখান ফয়সালা করিয়া আল্লাহর ফাইলটা ওবায় তৈনার ওবায় 3 গুঁড়ো মাংসর ভাই ওই সময় আল্লাহর নজর পড়ে যায় 1 নম্বর যারার উপরে পড়ে এই জমিনের যারা মসজিদ আবাদ করে তারা সুবহানাল্লাহ 1 নম্বর 1 এই হাদিস হইল মুরসাল হাদিস তো ইমাম ইবনে কাসির আনছে 2 নম্বরে আল্লাহর নজর পড়ে ওই সময় ইলাল মুতাআব্বিনা ফিয়া এই জমিনে কিছু মানুষ আছেন আল্লাহর মায়ার সুবহানাল্লাহ এরার ভাই আল্লাহর মায়ার নজর পড়ে 3 নম্বরে আল্লাহ ও গুরু মানুষের ভাষায় ওয়াইলাল মুস্তাগফিরিনা বিল আসহার সেহরির সময় শেষ রাত্রিতে উঠিয়া যেতা মানুষে আল্লাহর দরবার খান্দে কয় গুরু 3 গুরু এই 3 গুরুর ভাষায় কিতা হয় বলে ও ফয়সালা হয়ে গেছে ফাইল বনি গেছে টেবিল গাঁও খাইল তুফান হইতো গরু ছাগল যে সবাই যাব মানুষ যে সবাই যাব খেউরর সাল উড়িয়া যাইব খেউরর বিল্ডিং লেটিব খেউরর মারা নষ্ট হইব খেউরর নয়া ফাঁকার খামস সেফট হইব খেউরর দাম বিজিব ও ফয়সালা করে তো হয়ে যায় আর ও টাইমে আল্লাহ 3 মানুষের ভাই চাইলেন 3 গুঁড়ো মানুষের ভাই ও 3 গুঁড়ো মানুষের ভাই চাওয়ার লগে লগে আল্লাহর সিদ্ধান্তকৃত শিলমারা আযাবর গাঁও থেকে আল্লাহ আযাব ক্যান্সেল করে উঠাই ফেলে নাম শুক্রিয়া আই শেল বি এভার গ্রেটফুল টু ইউ কৃতজ্ঞ এটা যদি আল্লাহর ওয়াস্তে মহব্বতে আমার ভাই করিয়া থাকেন হাসর ময়দানও 1 ইঞ্চি নাকি কমতো না সুবহানাল্লাহ আর যদি মানু দেখাইবার উদ্দেশ্য থাকে তে কিন্তু বেড়া হইবে তবে ইমাম মাস্টার মুতলিব সাহেব ইলা নাই বিচারা বহুত দিন থেকে এটা এই জিনিসের লোকে জড়িত যতদিন থেকে পরিচয় হয়েছে আল্লাহ কবুল করো কোকা আমিন তো ও 3 গুঁড়ো মানুষের মাঝে ফয়লা গুঁড়ো খারা পাউরিয়া আসছে মসজিদ আবাদ যারা করে সুবহানাল্লাহ কই কি এই সময় আল্লাহ কইতে পারেন না যারা 1 লাখ 2 লাখ দিছেন তাই কিন্তু ইনো আবাদ খানে আইলো বলে আবাদিত দেশের গণ্যমান্য একজন এমএলএ গিয়া মসজিদে যে আবাদ করিয়া টাইম দেখানোর ফজিলত পাইতা আমার গ্রামের একজন ছোট বালিক বাচ্চা গিয়া যদি আবাদ করে সেও সেই সবের মালিক কিন্তু আল্লাহ এখনো আগলাই চিনলে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত কইছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ এই জমিনের মধ্যে মুশরিক শিরিক গুনাহ যারা করে
তারা আমার গড় আবাদ করবো, এটাই হতে পারে না। এটা উদাহরণস্বরূপ কথা কইয়া আমরা এই গড়ি কেন হিন্দু বই এনতে কিছু করে না, তারা আইতা নাই, তাদের ধর্মর খান তাদের ধর্ম স্থানের মধ্যে করবো, এটা বাস্তব কথা। আমরাও তাদের মন্দিরে গিয়া ইবাদত করার কথা নাই, আমরাও আমাদের উপাসনালয়ে বসিয়া আমরা আল্লাহর দাঁড়াইয়া আমরা আল্লাহরে ডাকিতাম, সুবহানাল্লাহ। কিন্তু একটা আয়াত আল্লাহ এখন মুশরিক হলে আমার ঘর আবাদ করবা, এটা হতে পারে না। সূরা তাওবা না নূর হইব ভুলে গেছি, খেনে বলে তাইন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কেননা তাইন নিজে তান্তানোর কুফরির কামর উপরে তাইন নিজে সাক্ষী, তাইন কুফরি করছই, তান্তানোর কুফরি খামর উপরে তাইন সাক্ষী নিজে, অতএব তাইন আমার মসজিদ আবাদ করবা, এটা হতে পারে না, এটা হতে পারে না। আল্লাহ বলছে, আমরা কেউ কইয়া না, এখানে আল্লাহ এখানে কইলেন উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আল্লাহ বলছেন এরা হইলা সারা তান্তানোর আমল নষ্ট করে নেওয়ালা, তান্তানোর আমল বরবাদ হয়ে গেছে। হাবিতাত আমালুহুম, আল্লাহ বলছেন তাদের আমল নষ্ট হয়ে গেছে। ওয়া ফিন নারি হুম খালিদুন, এরা চিরস্থায়ী জাহান্নামের ফেসিনচা। আল্লাহ বলছেন, আমরা না। কারা? সেরা শিরিক গুনাহ করে তারা। বুঝবা কথা ই আয়াত খেনে কইলা আল্লাহ কোরআনে করিম ও আয়াত বা সামনের আয়াতের ব্যাখ্যার মাঝে আনছেন হযরতে তালহা একদিন মুসলমান আসলো না, কিন্তু তানটাইন আল্লাহর কাবা শরীফের চাবি আসলো। আর হযরতে আব্বাস রাসূলুল্লাহর চাচা যেদিন ঈমান আনছেন না, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসের তো কাবা শরীফের চাবি আসলো ভাই, কিন্তু ঈমান নাই। তালহার তো যেদিন চাবি আসলো, এই সময় আব্বাস হইলা জমজম বিতরণের দায়িত্বশীল। আর তালহার তো যে সময় চাবি আসলো, তখন তাই আল্লাহর গোড় চাওয়া উয়া করতা, যদিও তার ঈমান নাই, ফুরিতা সাফ করতা, ঝাড়ু দিতা। কিন্তু ইকান তো বালা খাম সাফ করডা করুকা, কিন্তু বেটাগিরি মাপ দোকান মাতি দিসলা। তালহা এখান আব্বাসে এখান আল্লাহর ঘরের চাবি তালহার তো থাকার কারণে তালহা কইতরা আমার তো ইলাম অধিকার আছে। বলে কিতা? বলে মসজিদের চাবি আমারটাই না আছে, আমি চাইলে ই গরো হুতিয়ার আইত কাটাইতাম পাই। ওখানে কইছেন তালহায়। হযরতে আব্বাসে কইন আমি চাইলে ই কাবা শরীফের আইত কাটাইতাম পারমু, ও ফিহি বিত্তু, আমি ইনো রাইত ঘুমাইতাম পারমু, কাটাইতাম পারমু। কেননা আমি হাজিওগুলোরে জমজম খাওয়াইবার দায়িত্বশীল আমি দায়িত্ব রাখছি, আমি জমজমের পানি বিতরণ করার ঠিকাদার। সুবহানাল্লাহ। তাহলে হ্যাঁ কইতরা তাই ঈমান নাই, কইতরা আমি চাইলে কাবা থুতিতাম পারবো, আমার চাবি যে গুটের সাইকেলের চাবি আছে কি যেভাবে মনে করে ছাড়াইতে পারবো না, কোন সময় বন্ধে দিয়ে হরুতাই দিতে খালি রোডে দিননি। তালহা কইতরা টানটাই আল্লাহ করে চাবি তাই হুতিতে পারবো। এদিন কিন্তু তালহা আবু ঈমান আনছেন না, ইখানের তান কথা শুনিয়া আব্বাসে কইল হ্যাঁ আমি চাইলে ইনোর রাইত কাটাই দিতে পারবো, আমি তো ইনোর হাজিওগুলোরে জমজম বিতরণ করি। কিতা বুঝো এক ওয়াজের গেইটে হিন্দু ভাইয়ে যদি আপনার কামো সাথ দে তে না যাই বলি, বরংস মানবিক একটা কাজ দেখাইলো, ধর্মের একটা দৃষ্টান্ত দেখাইলো। সুবহানাল্লাহ। আপনি ওলা হিন্দু ভাই ফটো ঠেকে গেছে, তারে আপনি গাড়ি তুলিয়া আটকে সুন্দর করে বইয়ে দিলা। হিন্দু এক মহিলা উঠছেন বাসও, আপনি যুবক মুসলমান ছেলে মাসি এখানে বসে যাও, বাস এটাই আপনার ইসলামের আদর্শ। সুবহানাল্লাহ। আপনি এগুলো আপনার এখতিয়ার, আপনি দিতে পারেন নাও দিতে পারেন, এটা ব্যক্তিগত ম্যাটার, কিন্তু আপনি যদি বড়রা সম্মান দিলেন তাহলে আল্লাহ রাসূলের হাদিস মানি লিছেন। কিন্তু এই দুইজনে যে দুইটা কথা কইছেন ভাই, কথা কইছেন যেদিন এদিন কিন্তু তান্তানোর ঈমান নাই, কিতা নাই। জমজম যদি আরে আল্লাহ আরেক জমিনে দিয়ে আরেক বার করেন আর আব্বাসে বাস হইন, শোনো সব পাইবা নি, ঈমান নাই, সব পাইবা না। তালহারা তো সাবি এগুর জায়গা 20 গু হয়ে যাইতে, তাই কিতা গড় আল্লাহর গড় সুন্দর করবার আবাদ করবা, তাই হইতরানো হুতুরিটা করবা, কিচ্ছু সব পাইতে নাই, ঈমান নাই।
ও আল্লাহ রাব্বুল আলামিনে ও দুইজনের মাত শুনছেন হযরতে আলীয়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন লা আদরি মা তাকুলানে ওয়াকাদ সাল্লাইতু। হযরতে আলী ফরমাইনি দুইও মানুষে কিতা কইন আমার বুঝে আসে না। আমরা ওলা কোন সময় কই নেন মায়ে বড় ফুয়ারে মাজলে ফুয়ারে কইন এইটা কিতা হতবে এইটা কিতা কই তা কইন না মাঝে মাঝে। হযরতে আলী কইতরা এই দুইও মানুষে কিতা মাতইন আমার মাথায় লয় না। ওয়াকাদ সাল্লাইতুল আমি বরংস আমি হযরতে আলীয়ে সিত্তাতা আশুরিন আমি বাইতুল মাকদিসের দিকে 6 মাস পর্যন্ত আলীয়ে নামাজ পড়ছি। ওয়ানা সাহিবুল জিহাদ, অথচ আমাকে জিহাদের সাহেব বলা হয়। আমি আলীয়ে একদিন হতইলা কথা কইছিলাম। সুবহানাল্লাহ। আর এগুলো ইমান নাই হেডা হচ্ছে রইতো আর হেন জঙ্গল হানি বিতরণ করেন হেন কোন ঘুমাই দিতা। বুঝা গেছে নি? এটা তাফসীর করতে কইয়ার বাবা কোরআনে কারীমের আয়াতের তাফসীর থেকে বলিয়া ও দুইজনের মাত্র জবাব দিতে পরবর্তীকার আলমে জবাব দিছে আজালতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। ও তালহা চাবিও গুড় রাখার কারণে আর আমার গরু গানোর সামান্য রক্ষণাবেক্ষণা করার কারণে ও মনোহরটাই নিয়ে আমার যেটা বন্দাইতে ইমান আনছেন হলো ওই যারাইনি। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? ইমান না ইয়ার চাবিয়া তলিয়া করে আমি তো বাক্কা বাক্কাই কেন ওখাননি আমার যেটা মানছে কামান আমানা বিল্লাহ যে মানুষে যেটা বন্ধ হলে আমার উপরে ইমান আনছো তারা লাগাইন তুমি কামান না আমানা তুমি সাবি মুরাইয়া আমার বেউয়ার ঘরের যারা ইমান আনছো এরা লাগাইন ওই জিতে সারাই আজাল তুম সিকায়াতুল হাজ ও আব্বাস হাজি ওগুলোরে ফানি লইয়া আমার ইমানদারও লাগাইন তুমি দাবি করদাইনি লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ কখনো তুমি দেন আমার ইমানদারের সাথে বরাবর না। বুঝাইতাম পারছি ও আল্লাহ আর এই জবাবে কইতরা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। বরঞ্চ মসজিদের আবাদ করবা। ও তালহা ও আব্বাস তুমি দেন দুইজনে সাবিয়াত থাকার কারণে আর হেন জমজম বিতরণ করার কারণে মনে করডাইনি আমার ও জাতি বন্ধ লাগানে ওই যেটা সারাইনি আমার যেটা বন্ধ হলে ইমান আনছই কখনো এরা লোক লইতে পারতে নাই। কই আল্লাহ জবাবে কইতরা বরংস মসজিদ আবাদের আই করবা মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। তোমার সাবিয়ে বিষ্কু হই যাক না তুমি আমার ইমানদারের দাল লইতে পারছো না। তুমি কাবার সাবিয়া তুলিয়া মনে করতেনি মসজিদে আবাদকারীর লিস্ট হয়ে গেছে না। আব্বাস জমজমের হানি বিতরণ করিয়া তুমি মনে করতেনি আমার গরিব যে কোনো বন্ধুওয়ালা ইমান আনছে তার প্লেট তুমি যাইতে কি সারাইনি। জিহাদ সাবিলিল্লাহ যারা করছে তারার দ্বারা যাইতে কি সারাইনি। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আমি আল্লাহ বলছি কখনো তুমি দেন আমি আল্লাহর কাছে বরাবর না। সুবহানাল্লাহ। তার মানে ইনি ইজ্জত খারবে ইমানদারের। সুবহানাল্লাহ। কই এর মধ্যে আল্লাহ কইছেন বরঞ্চ মসজিদ কারা আবাদ করবা। নাম্বার 1 যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা। নাম্বার 2 যারা আখিরাতরে মানবা। নাম্বার 3 যারা যাকাত নামাজরে কায়েম করবা। নাম্বার 4 যারা যাকাতরে আদায় করবা। নাম্বার 5 যারার ভিতরে এক আল্লাহর ডর থাকে। ও আল্লাহ হেন সাবিলিয়া ফর দেখা নিয়ে আর হেন জমজমর হনি বাটিয়া ভিতরে কিটা আই গেছিল আব্বাসর ওখান হেরা দুইজনে খরায় মাঝখানে আমরা ইমানদার অকল ফাঁস করে লিছি। বুঝা গেছে? ও আল্লাহ কইছেন মসজিদ আবাদ করতে হইলে 5টা গুণ থাকা লাগবে। সুবহানাল্লাহ। নাম্বার 1 গুণ আল্লাহর প্রতি বিশ্বাস। নাম্বার 2 আখিরাতের প্রতি বিশ্বাস। এই দুইটা হচ্ছে ঈমান সংক্রান্ত ব্যাপার।
সুবহানাল্লাহ। আমার ইমান কতখান আছে নুরুল সাহেব এমনি আইসি ওয়াইজি হিসাবে তো বালা জান্ডা, কিন্তু দৈনন্দিন কয়েক বছর একলগে চললে বুঝবাই বা হাসা আমার ইমানি কোনো চেতনা আছে নি নাইনি বক্তব্য তো যে চাইতে হয় তান আল্লাহর প্রতি কতটুকু গভীরতা আছে এর সাইতে উঠি আল্লাহরে ডাকইননি কইননি আঠিতে আল্লাহরে ডরাইত্রানি নানি তাই না আমার এগু দেখতে পারতাম না, আমি তানিকে দেখতাম পারতাম না, আপনারা কেউ আমার এগু দেখতে পারতাম না, আমি আপনার একটাও দেখতাম পারতাম না। এটা হইলো আপনার ইমানি সম্পর্ক। এটা আপনি আপনার দিল টেলিফোন করুন আল্লাহরে আপনি কতক্ষণ মানুষ বুঝাইতাম পারছি। 2 নম্বরে কইছেন আখেরাত। 2 নম্বর কিটা আখেরাত। আমরা সাতোয়া ইমান আল্লাহ মরার বাদে জিন্দা হওয়ার উপরে মসজিদে একটা ফোড়া নিও আমরা একবার আমরা হরু থাকতে হয়ে গেছে যে আমরা একবার মরমু আবার জিন্দা হইব। এই আখিরাতের দিন দুনিয়ার 50,000 দিনে একদিন হইব। সুবহানাল্লাহ নাই? এই দুনিয়ার 50,000 দিনে আখিরাতের একদিন। সেই দিন আপনার হিসাব নিকাশ সব বার হইব। সেই দিন সম্পর্কে আপনি বেউয়ার ভার ওয়াজ শুনলা, বাঙ্গার ভার শুনলা, গতদিন যে ওয়াজ হইল ইনো শুনলা, আরো হাজার হাজার মহফিলও শুনলা, হাজার হাজার মসজিদও গেছেন, হাজার হাজার তফসিরও গেছেন, ইনো গিয়া আপনি আখিরাত সম্পর্কে আপনি কিতাব পুঞ্জি অর্জন করছেন। এর প্রতি পূর্ণ বিশ্বাস যদি আপনার না থাকে তে আপনি মসজিদ আবাদকারীর লিস্টে ঢুকতে পারতেন। গেল 2টা, এই 2টা কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, বুঝা গেছে? কিন্তু 3 নম্বর যেটা আইছে ওয়াকামাস সালাহ, মসজিদ আবাদকারী 3 নম্বর গুণ হইল এরা নামাজ রে কায়েম করব। নামাজ কায়েম তো এলো দেখো বাড়ির বিবিয়ে দেখলে দেখিলি বা আমি এবলা জোরও যাইয়েন না ওই বলি যাওয়া লাগবো। তুমি বিবিয়ে না বিবির 14 গোষ্ঠী যদি দেখো তাহলে এগুলো দেখাইও যাইতায়। সুবহানাল্লাহ। এগুলো চরম নাই, হয়তো নফল 2 রাকাত লাই লুকাইয়ে ফড়িলাও, তাহাজ্জুদ লুকাইয়ে ফড়ো, এটা আলাদা মেটার। কিন্তু জমাত কায়েম করতে বলে ও বাড়ি বেঠিনতে মারে দেখে শরম দিলেইবা, ও বাড়ি চেষ্টা করিবা আখতা নমাজই বার হয়ে গেছিলি এখান হইয়া আপনি আটকিতে পারতেন না। এটা আপনার ইমানই দায়িত্ব, আপনি নমাজ কায়েম করতা। সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছেন? গেল মসজিদ আবাদকারীর সার্টিফিকেট 3টা। 4 নম্বরে কইছেন ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করা। এরে মসজিদে যাকাতের মাল লাগে না, কিন্তু অথচ আল্লাহর সাথে কইত্রা মসজিদ আবাদকারীর 4 নম্বর গুণ যেটা হইল এটার নাম হইল কি যাকাত আদায় করা। যাকাতের মাল মসজিদে লাগে না, কিন্তু যাকাত যাইন বালা করি আদায় করুন, তাই না আল্লাহর মসজিদ আবাদকারীর 4 নম্বর লিস্ট গুটুকি গেছে। সুবহানাল্লাহ। নামাজ আর যাকাত, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন যাকাত এন্ড আকামাস সালাহ? এই 2 শব্দের ব্যাখ্যাত লেখছেন নামাজ ইমানদারর মসজিদ আবাদকারীর 3 নম্বর গুণ কেনে কইলা বলে আল্লাতি হিয়া আকবারু মিন ইবাদাতিল বাদানি, আমরা যে বদন দিয়ে ইবাদত করি শরীর দিয়া, সেই শরীরের ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত নামাজ। সুবহানাল্লাহ। হজ ও জিকা কোন আমার হযরতে এটা কত মানুষ তানে হজ কাটাইছে, কত হজ গে তাই করছে। আমি যদি পারি না তে বাড়া ছাড়া দিয়ে দি আমার এক ভাই ফাটাই ভাই গিয়ে আমার হজ করতে পারে, কিন্তু বাইরে যদি ওই হজরত তো এলো আমি খাতার তলতে বারোইয়ের না তুই আমার 2 রাকাত পড়িয়ে আইস ওই বলি। এর লাগি নামাজ কায়েম করা ইমানদারের মসজিদ আবাদকারীর 3 নম্বর গুণ হইছে বদনী আমরা যে ইবাদত করি মুসলমান মুমিন হইয়া, আমরার বদনী ইবাদতের মাঝে আল্লাহর গেছে বদনী ইবাদতের মাঝে নামাজের থেকে আর বড় ইবাদত নেই। আস্থা বোধন লইয়া গিয়ে আপনি খাড়া হইলা, আস্থা বোধন লইয়া রুকুত গেলা, আস্থা বোধন লইয়া সজ্জাত গেলা। আবার কোরআনে কারীম সূরাতুল বাকারা 125 আয়াত আল্লাহ জানাই وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আয়াতের পুরো তরজমা করা আমার উদ্দেশ্য নাই, তবে তেলাওয়াত করিলাম বরকত হিসাবে আমরা বরকত পাইমু করিলাই।
রব্বুল আলামিনে কইতরা স্মরণ করো বেউয়ার ফারের মানুষ, বরাকের মানুষ, পৃথিবীর মানুষ, ওয়ার্ল্ডের মানুষ, ও কথাটা তোমরা ইয়াদ করো যখন আমি আল্লাহ আমার কাবা ঘরকে আমি মানব জাতির জন্য বারবার আইবার জায়গা বানাইলাম। আপনি কইতে পারবেন বাঙ্গার বাড়ি যাব আপনি 10 বার হজে গেলে আর বাদ দুঃখ না পাবেন। আল্লাহ বলছেন আল্লাহর কাবা শরীফ হচ্ছে মানব জাতির জন্য বারবার আইবার জায়গা। যাইন ফয়দা করছেন তাই কইতরা তুমি তুমি খামদো আল্লাহ কইতে কেন বারবার মানুষ আইবার জায়গা আল্লাহ নিবা, তুমি তুমি মানুষ হইয়া মানুষের কাম কর দেয় না এর লাগি বারবার হইতে পারবে। বুঝাইতে পারছি না এই সাবজেক্টটা কিন্তু কঠিন আছে, এর লাগি ওটা সীমা রাখি দিয়ে আল্লাহ বলছেন আমার কাবা মানব জাতির জন্য বারবার আইবার কেন্দ্রবিন্দু স্থান। এর লাগি ধনী মানুষ একবার হজ করে লিছে আর 20 বার বেটা উমরা করিয়া আসছে। ই টান আল্লাহর খাল্লা করে লই লাগলো কিলা? কোরআনে কারীম সূরাতুল বাকারা আয়াত নম্বর 125 125 আয়াত আল্লাহ কইতে 25 নম্বর আয়াত যে আমার ঘর আমি মানব জাতির লাগিয়া আমি বারবার আইবার জায়গা বানাইছি। সুবহানাল্লাহ। এক 2 নম্বরে কইতে আমার ঘরটি আমি বানাইছি আমানতদার ঘর। 3 নম্বরে কইতে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, স্মরণ করো পৃথিবীর মানুষ রে যখন ইব্রাহিম মুসাল্লারে আমি আল্লাহ নামাজের জায়গা বানাইবার অর্ডার দিলাম। যেমন আপনার টেবিলটা হইল কাবা আর ইব্রাহিম মুসাল্লা হইয়া থাকলো যে মাঝের কুটা আছে থেকে লাস্টের কুটা আমরার দেশের নলর মাফে ফিতার মাফে মনে করিল প্রায় 15-20 ফুট দূরে 12 বেশ হইতে পারে। এই জায়গাত মাফিছি না কারণ মানুষ ভিড়, কিন্তু ইব্রাহিম মুসাল্লারে আল্লাহ নামাজের জায়গা বানাইবার অর্ডার দিলাম। এই কথা আল্লাহ কইতেন আমরা স্মরণ করতাম খেনে বলে ইব্রাহিম মুসাল্লা মাকাম ইব্রাহিম, ইব্রাহিম স্ট্যান্ডিং প্লেস। মাকামে ইব্রাহিমের অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানোর জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বানাইতে ইব্রাহিম আলাইহিস সালামের যে মেসি ব্যবহার করছলা, যে পাথর উঠিয়া তোয়াল গাতিছলা, যে সিয়ার ব্যবহার করছলা, যে পাথর যেটা ওই পাথরকে বলা হয় মাকাম। মাকাম। সুবহানাল্লাহ। ওই পাথরের উপরে এখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের 2 অবর ছবি আছে। আপনার ইবাই আছে নাকি জানি যে বেটিনতে মরিচ বেশিটা ফাটা ফাটানি কইনি আপনারা ফাটা না কিটা আমি আর ফাটা শব্দ হিসেবে কইয়ার না এখন নাই, কিন্তু কিতার লাগি কেন কইয়ার এটা হিল নেই পাথর দিত। আচ্ছা কইন চাই না আপনি যদি 2 কুইন্টাল মানুষ হয় না পাথরের উপরে বড় পাথর উবাইলে আপনার পর ছবি উঠিব। ইব্রাহিমের কেমনে উঠিল? আল্লাহর হুকুম আর পাথরের উপরে ইব্রাহিম উঠার কারণে পাত্রে ডরাইয়া কান্দি দিছে, গলি গেছে আর কইছে আমার উপরে এক পয়গাম্বরে ফাড়া মারছই। পাত্রে তলে দিয়ে কাঁপা শুরু করছে, ওবাই মামলা খাইন গলিছে আর ওবাই ইব্রাহিমের 2 অবর ছবি উঠি গেছে। পাত্রে বুঝবাইছে তার উপরে এক পয়গাম্বর উঠিছে। আমরা মানুষ সেগুনোর ফালঙ্গ হুতিয়া বুঝবাই না যে কত রাজানোর হাসানা মিসা, কিন্তু পাত্রে বুঝাইছে তার বুকুর উপরে এক পয়গাম্বরে ফাড়া মারছে। সুবহানাল্লাহ। এখান দিয়েছে পাত্রে। এই পাথরের এই ঘটনা তাকে বৈজ্ঞানিক আইজ কইতরা 1448 বছর বাদেও কইতরা পাথরের জান আছে। আর আমরা জানছি পাথরের জান আছে। রাসূলুল্লাহ ফরমাইন তাই উহুদ পাহাড়ের মধ্যে উঠিছেন, পাথরের টিল্লায় ওলা খাফা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী ডাইনিয়া আবু বকর বামে হযরতে উমর পাথরের খাফা দেখিয়া রাসূলুল্লাহ কইলা এই পাহাড় দম লাগ, তোর বুকুর উপরে 2 জন শহীদ এক নবী উবাইছে। লগে লগে পাহাড়ের খন্ডর মধ্যে গেছে। রাসূলুল্লাহ কইন উহুদে আমারে মায়া করে, আমরা উহুদ পাড়ে মায়া করি। সুবহানাল্লাহ। এর লাগি মাটির মালিক কে? হে আমরা মাছা চিনতে কইতা আন্দাজি মাটির বাড়িয়েইও না, কিয়ামতের দিন বিচার হই মাটি মাথে আইজ আপনি মাছ শুনছ না। গরু ছাগলে খবরের দ্বারে দি গেলে আপনার বাবার খবর কিতর হইতে পারে, কিন্তু আপনার এই খোয়ার পাওয়ার দেব হইছে না। আপনি বাজারত গেও তো চাই 1 কাপ খাইবার আগে 10 বার কই দিবেন। বুঝা গেছে নি? আল্লাহ হলা জাতরে কইছে, হলা জাতে জানতে পারে, যে জাতে আপনার কাছে টেলিফোন করিয়া কইতে পারে। বুঝাইতাম পারছি নি? তো আমার ভাই হল বুজুর্গ হল
ও আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন মাকামে ইব্রাহিম রে আমি যখন নামাজের জায়গা বানাইবার অর্ডার দিলাম কথাটারে তুমি তে নিয়াত করো 2 3 নম্বর 4 নম্বরে আল্লাহ কোন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা স্মরণ করো যখন ইব্রাহিম ইসমাইল দুইজনরে আমি আল্লাহ যখন আমার ঘর পবিত্র করার নির্দেশ দিছিলাম সুবহানাল্লাহ আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআই সুজুদ ও দুনিয়ার ইমানদার হল স্মরণ করো যখন ইব্রাহিম আর ইসমাইল রে আমি আল্লাহ আমার ঘর পবিত্র করার আদেশ দিছিলাম নির্দেশ দিছিলাম খাল লাগি কেন পবিত্র রাখতা ইব্রাহিম ইসমাইলে বলে লিত-তাইফিনা যারা তওয়াফ করে তারা ওয়াল আকিফিনা যারা ইতিকাফ করে তারা ও রুকআই সুজুদ এবং রুকু সিজদা যারা করে তাদের জন্য গত সোমবারে ইব্রাহিম রে গত সোমবারে কইছিলেন এই সময় আমার না আমি নাই আমার গোষ্ঠী নাই আমার 14 সিঁড়ি আবু দুনিয়া তাই ছিল হাজার হাজার বছর আগে ইব্রাহিম রে কইছেন তুমি আমার ঘর পবিত্র করো যারা তওয়াফ করতে তারা লাগি তওয়াফও আজকে বেউয়ার ঘরের 2-4 জন থাকতে পারে সুবহানাল্লাহ কালকে আপনার আগামী বছর আপনার এই এলাকাতে 20 জন আল্লাহ নিত করে উমরাত বর্তমানে মুসলমান আছে ও আল্লাহ কইতরা আমি তওয়াফ যারা করতা তারার মধ্যে যারা তওয়াফ করির লাগিয়া ইব্রাহিম আর ইসমাইল দে দিয়ে আমার ঘর আমি পবিত্র রাখাইছি শাহানার মান খারবেশ মসজিদ ইসলাম ও আচ্ছা আমি বলছি মসজিদ ইসলাম মসজিদও দিয়েছেন 1/200 টাকা তো আজকে আপনারা যারা বা আমরার মধ্যে তাকিয়া আপনারা তাকিয়া আল্লাহ যদি কোনো মানুষের হজর মেহমান বানাইয়া নেন তাহলে ও আপনি আর আমি যে জায়গার মধ্যে গিয়া আমরা তওয়াফ করতাম ওই জায়গাটা 2 জন পয়গম্বর দিয়ে আল্লাহ কইছেন তুমি পবিত্র করো সুবহানাল্লাহ কত দাম ই আয়াতের মাঝে কইছেন তওয়াফকারী আর কারা বলে ইতিকাফ যারা করে তারা লাগিয়া আমার ঘরটা পবিত্র করো ইব্রাহিম আর কাল লাগিয়া বলে ওয়ার রুকআই সুজুদ রুকু সিজদা যারা করে তাদের লাগিয়া আমার ঘর পবিত্র করো সুবহানাল্লাহ রুকু সিজদা যারা করে তাদের লাগিয়া আমার ঘর পবিত্র করো নামাজের মধ্যে রুকু আল্লাহ এখানে দিলাম বলে রুকু শব্দের অর্থ হইল বিনয়ী বিনীত সুবহানাল্লাহ পাঠশালা স্কুলে যখন দরখাস্ত লেখানি সারেই কায় তখন লেখিয়া দিতা মহাশয় বিনীত নিবেদন মহাশয় বিনীত মাস্টার সাহেব মাতিত্রে আর মাত্রা সিনসিয়ারলি আই এম এ রেগুলার স্টুডেন্ট অফ ইউর কলেজ বাদে আপনার মন্তব্য তুললা কিন্তু আরম্ভ করলা আপনার স্যারের কাছে মাস্টার সাহেবের কাছে বিনীত নিবেদন এত শালীনতা বজায় রাখিয়া এত ভদ্রতা বজায় রাখিয়া এত নরমি হইয়া আপনার পাঠশালার মাস্টার সাহেবের কাছে আপনার মেইন সাবজেক্টে তুলিয়া ধরতে আপনি লেখলা বিনীত নিবেদন এই বিনীত শব্দর আরবি হইল নামাজের রুকু সুবহানাল্লাহ আমরা দাঁড়াইয়া করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন বাদে আমিন আস্তে কইয়া সূরা মিলাইলা আর সূরা মিলাইয়া যখন রুকুত গেলা তখন আপনি বড় কাতর মনে বিনয়ী হইলা আল্লাহর দরবারে সুবহানাল্লাহ ইলা কোন মানুষের সামনে আমরা রুকু দেইনি এরপরে আপনি যখন সিজদাত গেলা আল্লাহ খুশি হয়ে গেল বুঝাইতে পারছি না মসজিদ মেসাবে ওরতে করে হাত পা বাঁধ দিয়া খুদ ফিটিতিরা আর হে করা করতে 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 যদি ফাঁদ ধরি দে আর মারবানি কেন কানও পড়ছে সুবহানাল্লাহ আমরা ওলা নামাজও রুকু যখন যাই তখন আল্লাহর কাছে বড় বিনয়ী ডিজাইন দেখাইয়া যায় আর রুকু শেষ করিয়া যখন সিজদাত যাই তখন আমরা আল্লাহর হাত উড়ে যাই তখন মালিক আমরা ওকে খুশ হয়ে যাই আরো জি সুবহানাল্লাহ এখন ই পারমিশন ই প্ল্যাটফর্মের কথা যার অন্তর জায়গা নাই যে আমার আল্লাহর হাত পড়লে আমার আল্লাহ আমার উপরে খুশ হই তার নামাজে তো আসর করতো না ওই সময় আসর করব যখন বুঝ পাইব আল্লাহর মায়া হইছে আমার তান ফাও তানি ফেলাইছেন সুবহানাল্লাহ এই কথা টেন্ডেন্সি আপনার মগজ আর দিলের মাঝে আনা লাগবো তখন কি আপনার নামাজে কাম করব আর নাই তো মূর্খেও তো অত করেন নাই তো বহুত বুঝাইতে পারছি সময় তো গেল কি ফারাও ও কিতা করি করিয়া 15 মিনিটের সময় আছে আমি যাইতাম অন্য জায়গায়
এই মসজিদের আলোচনাতে আপনারা কিতাব ধরিলে আমরা দেশে মসজিদ থাকার দরকার আছে মসজিদ থাকার দরকার আছে এর লাগি আর মিঠা মুখে ঠানিয়া ইয়ার আপনার তোরে সদকা খুঁজিতে আমার সময় নাই মায়া যদি তাকে মসজিদের লাগি আবাদ গাড়ির লাগি তাহলে বড় সুন্দর আপনার তোরে কয়েক পরিবার দিয়ে লইয়া নুরুল হক সাবে মিজাজুর রহমান সাবে জিও করছেন আমার সাবে আমিও নামাজ পড়ছি মাগরিব পড়তে আলহামদুলিল্লাহ কত সুন্দর মসজিদ যে কোনো মসজিদ হইল আল্লাহর ঘর কার ঘর ও জমানা আবার হয়েছে নি ভাই মসজিদের বেড়া টিন দিয়ে হইত কোথাও হ্যাঁ রুস্তানা বেগমে তান এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন বাফর রুর উপরে আর হরির রুর উপরে না রে তাকবীর কইয়ার বা বর্তমান জমানাত আপনার এই এলাকার